মানেই বনভোজন। মিঠে কড়া রোদ, বনভোজন বা পিকনিক যেন শীতের বঙ্গজীবনের অন্যতম অঙ্গ। আর এই বনভোজনে যদি যোগ দেন সিংহাসনের স্বয়ং গোপালেরা, তাহলে তো আর কিছু বলারই নেই। পরম আরাধ্য বালগোপাল স্বয়ং এবার বনভোজনে। তেমনই ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমান জেলায়, দামোদর নদীর ধারে মিঠে কড়া রোদে। রানীগঞ্জের নারায়ণকুড়ির মথুরাচণ্ডী ঘাট সংলগ্ন এলাকায় গোপাল ঠাকুরের জন্য বিশেষ বনভোজনের আয়োজন করা হলো। ছোট গোপালের জন্য একাধিক পদের রান্না, ভোগ বিতরণ, ভোগ গ্রহণ, নাম সংকীর্তনে মুখরিত এই বনভোজনে মেতে ওঠেন ভক্তরা। রানীগঞ্জের পুরাতন এগারা অঞ্চলের মহিলা পুরুষ একত্রিত হয়ে গোপালের বনভোজনের আয়োজন করেছিলেন। রানীগঞ্জ ছাড়া পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে ভক্তরা তাদের গোপাল ঠাকুরকে নিয়ে হাজির হন এই বনভোজনে। সারা দিন ধরে চলে এই বনভোজনের অনুষ্ঠান। দামোদর নদীতে গোপালের স্নান, পুজো অর্চনা, পরে বিভিন্ন ফল মিষ্টি সহকারে গোপালের জলখাবারের পর চলে হরিনাম সংকীর্তন। এরপর গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুন ভাজা, বেশ কয়েক রকমের সবজি, পায়েস, বোঁদে সহ বিভিন্ন পদের সুস্বাদু ব্যঞ্জন ছিল গোপালের দুপুরের ভোজনে। এক অন্য ধরনের আধ্যাত্মিক বনভোজনের ছবি ধরা পড়ল এদিন। গোপালকে নিয়ে এই ধরনের বনভোজনের উদ্যোগ ঘিরে এক উদ্যোক্তা তপন পণ্ডিত জানালেন, আমরা যে বনভোজন করি, এই বনভোজনের উৎপত্তি হয়েছিল শ্রীকৃষ্ণের বাল্যলীলায়। গোচারণের সময় বনে নদীর ধারে একসঙ্গে সখাদের নিয়ে আনন্দে মেতে ওঠার পাশাপাশি নিজেদের খাওয়া দাওয়া এই সব কিছুর মধ্য দিয়েই এই বনভোজনের উৎপত্তি। সেই দিকটিকেই মাথায় রেখে গোপালকে নিয়ে তাদের এই বনভোজনের উদ্যোগ। তবে এদিন নিজেদের ছোট্ট গোপালকে নিয়ে গোপাল বনভোজনে অংশগ্রহণকারীরা কে কি বললেন, আসুন শুনে নিয়ে এবারে। बहुत अच्छा लग रहा है। हम लोग यहाँ पर पिकनिक मनाने के लिए आए हैं। अपने अपने घर से लड्डू गोपाल को लेकर के आए हैं और बहुत खुशी हो रहा है कि दादा हर साल प्रोग्राम अरेंज करें, इस तरह से सभी लोग को एक साथ गैदरिंग करें। अच्छा लगता है, एक माहौल क्रिएट होता है। धार्मिक अनुष्ठान इस तरह का होते रहे, बहुत अच्छा हम लोग के लिए। आज हम लोग लड्डू गोपाल के साथ पिकनिक मनाएंगे और हमारे यहाँ भोजन का भी व्यवस्था किया गया है और भजन कीर्तन भी सुनिए। सभी भक्त बहुत आनंदित हैं इस बात को लेकर के। আজকে আমরা খুব খুশি, রাধে রাধে। এত খুশি মানে বলার নেই। আমরা কখনোই ভাবতে পারিনি যে আজকে গোপালদেরকে নিয়ে আমরা আজ ষোলনা কালী মন্দির, ষোলনা পুরাতন এগারা থেকে আমরা এসেছি, যে নদীর ধারে যেহেতু এই মথুরাচণ্ডীতে যে গোপালদেরকে নিয়ে আমরা পিকনিক করছি, মানে আমরা খুবই আনন্দ। আর আমরা একা আসিনি, আমাদের অনেক গোপাল এসছে, আমাদের 20টা গোপাল এসছে, দুর্গাপুর থেকে এসছে, বাঁকুড়া থেকে এসছে, এই নিমচা থেকে এসছে, আর অনেক দূর দূর থেকে এসছে সব। আমি দুর্গাপুর থেকে এসেছি, আমার গোপালকে নিয়ে আমি খুব আনন্দ। প্রথম আমাদের বছরের প্রথম থেকে মানে এই পিকনিক শুরু হচ্ছে গোপালকে নিয়ে, মানে এত খুশি হয়েছে, আস্তে আস্তে কিছু বলার নেই এতে।